বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরির পর সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা ও বিভাগ থেকে মনোনীত পরিচালকরা। কারণ ২৫ জনের মধ্যে ১০ জনই আসেন এই ক্যাটাগরিটা থেকেই। তবে এবার নির্বাচনের প্রেক্ষাপটটা ভিন্ন, আসতে পারেন বেশ কয়েকজন নতুন মুখ। ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। বিসিবির নির্বাচনে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ১০, জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ২ আর সাবেক ক্রিকেটার ও সার্ভিসেস ক্যাটাগরি থেকে আসেন একজন। জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতে ৭১ জন কাউন্সিলর। ঢাকা, চট্টগ্রাম, খুলনা থেকে পরিচালক নির্বাচিত হন ২ জন করে, বাকি বিভাগ থেকে ১ জন করে। ময়মনসিংহ বিভাগ এখনও ঢাকার মধ্যেই আছে। এই ক্যাটাগরিতেই নির্বাচনের আভাস দিয়েছেন বর্তমান সভাপতি বুলবুল। ধারণা করা হচ্ছে তিনি ঢাকা বিভাগ থেকে বিসিবি নির্বাচনে অংশ নেবেন। তার উপর সরকারের সুদৃষ্টি থাকায় চিন্তার ভাঁজ প্রকৃত সংগঠকদের। চট্টগ্রাম বিভাগে নেক নজর আছে বর্তমান পরিচালক মঞ্জুর আলমের উপর। সঙ্গে সিরাজ উদ্দিন, মোহাম্মদ আলমগীরও খুব চেষ্টায় আছেন। তাই সাবেক অধিনায়ক আকরাম পড়েছেন অস্বস্তিতে। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা, আর সেভিংসও হয়ে যাবে। তাই খুলনা বিভাগ থেকে এতদিন বিসিবিতে রাজ করেছে শেখ পরিবার ও কাজী পরিবারের ২ পরিচালক। এবার সাবেক সভাপতি আলী আজগর লবির আশীর্বাদ নিয়ে আসতে হবে স্থানীয় সংগঠকদের। তবে সরকারেরও এক ধরনের পরিকল্পনা থাকবে খুলনা বিভাগ নিয়ে। বিসিবি নির্বাচনে রাজশাহী ও রংপুর বিভাগের প্রতিনিধি ঠিক করবে বগুড়া। তবে এখানেও সরকারের প্ল্যানের উপর নির্ভর করবে নির্বাচনের বাধা পেরোনো। সিলেটেও বিএনপি ঠিক করে দেবে কে হবেন সেখানকার প্রতিনিধি। তাই উপেক্ষিত হবার শঙ্কায় স্থানীয় প্রকৃত সংগঠকদের নির্বাচন নিয়ে উচ্ছ্বাস কম। ক্যাটাগরির চতুর্থ ও শেষটা হলো সাবেক ক্রিকেটার কিংবা বিশ্ববিদ্যালয় সংস্থার কেউ একজন। এই কোটায় একজনের বিপরীতে সবচেয়ে বেশি প্রার্থী। ইতিমধ্যেই নাজমুল আবেদিন ফাহিমের পর নান্য দিয়েছেন ঘোষণা। আরও একাধিক সাবেক অধিনায়ক অংশ নেয়ার গুঞ্জন রয়েছে। তবে বর্তমান পরিচালক নাজমুল আবেদিন ফাহিম অংশ নেয়ায় এই ক্যাটাগরির উপরও চোখ থাকবে অনেক, কেননা তিনি সরকারের আশীর্বাদেই বর্তমানে প্রভাবশালী পরিচালক। তাসওয়ান নাফি, টিভিসি নিউজ, ঢাকা।